আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা প্রবাসী দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করে আসছেন বা যাদের এখনও পাসপোর্ট নবায়ন করার জন্য যে অফিসে হচ্ছেন দূতাবাসে, কিন্তু এখনও আপনাদের পাসপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন না। আর এই পাসপোর্ট পাওয়া না পাওয়ার কারণে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রবাসীদের ভোগান্তিতে পড়তে হবে। মালয়েশিয়া এর জন্য ভিড় জমে গেছে ইমিগ্রেশন পাসপোর্ট অফিসে। আসলে এই পাসপোর্ট না থাকার কারণে বা যদি পাসপোর্ট নবায়ন করতে এখনও যে জটিলতায় ভুগছে যে প্রবাসীরা, তার জন্য কিন্তু তাদেরকে হয়তো এ ধরনের যদি পাসপোর্ট তারা ঠিক সময় না পায় তাহলে তাদের ভিসা বাতিল হয়ে যাবে। কিন্তু এই ধরনের সমস্যার জন্য তাদেরকে কিন্তু মোটা অঙ্কের জরিমানা দিতে হবে মালয়েশিয়া প্রবাসীদেরকে। আসলে এইসব সমস্যা নিয়ে থাকছে আজকের ভিডিও। তাই যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই আমরা বিস্তারিত ভিডিওয়ে চলে যাচ্ছি। সেখানে কি বলা হয়েছে, এটা কালবেলা একটা নিউজ পেপার থেকে নেওয়া। মালয়েশিয়া পাসপোর্ট নবায়ন ভোগান্তি অত্যধিক প্রবাসী। আসলে মালয়েশিয়া প্রবাসী ভোগান্তি কিন্তু ভুগছে সাধারণ যে প্রবাসী যারা বাংলাদেশ থেকে প্রবাসে গিয়েছে বা তাদেরকে কিন্তু অনেক ধরনের সমস্যায় ভুগতেছে। কেননা এই পাসপোর্টের জন্য তাদের অনেক ধরনের কাগজপত্রের প্রয়োজন হয়ে থাকে, বা যে পাসপোর্ট অফিসে দীর্ঘদিন সময় তারা দিচ্ছে এই পাসপোর্ট নেওয়ার জন্য। আর পাসপোর্ট যদি না পায় তাহলে কিন্তু অনেকেরই ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে শেষ হয়ে গিয়েছে। সেই বিষয়টি কিন্তু তারা মাথায় রেখে এই পাসপোর্টের জন্য নবায়ন করেছে। আরও কি বলা হয়েছে, মালয়েশিয়া পাসপোর্ট নবায়নের চরম ভোগান্তি অত্যধিক প্রবাসী। এমআরপি ও ই পাসপোর্ট জটিলতা। এসব প্রবাসী অনেকেই রয়েছে বৈধ ভিসা বা হারানোর সংখ্যায়। পাসপোর্ট নবায়ন এক দুবাই থেকে অন্য দুবাই ছুটছে হচ্ছে তাদেরকে রাতভর অপেক্ষার এবং দিনভর চেষ্টার পরেও মিলছে না প্রত্যাশিত পাসপোর্ট সেবা। আসলে বুধবার 13 অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুরের দূর দূরান্ত থেকে আসা হাজার খানেক প্রবাসীর ভিড় জমিয়েছে ই পাসপোর্ট নেওয়ার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এক্সপার্ট এবং সার্ভিসের লিমিটেড ই ইনফ্রেন্স। অপেক্ষমান বেশিরভাগ প্রবাসীরা অভিযোগ ফোন দিচ্ছে এবং ই পাসপোর্ট অপারেটরে এসব জন্য অনেকেই এবং অপেক্ষা করছে গভীর রাত পর্যন্ত। আসলে ই পাসপোর্টের জন্য কিন্তু তারা যে পাসপোর্ট না পাওয়ার কারণে কিন্তু তাদের ভিসার মেয়াদ অনেকেরই শেষ হয়ে গেছে। সেই জন্য তারা কিন্তু দিন রাত তাদের যে পাসপোর্ট অফিস আছে সেখানে কিন্তু তারা ভিড় করতেছে। এর মধ্যে একজন যে তার ই পাসপোর্টের জন্য বা 4টা থেকে অপেক্ষা করে আসছে ভোর প্রবেশে 7 অক্টোবর তিনি এআরপি পাসপোর্ট করার জন্য কাগজপত্র দিয়েছিল পোস্ট অফিসে 3 মাস থেকে, এবং অনলাইনে আপডেট না হওয়ার হাই কমিশনার পাসপোর্ট ও শাখায় গিয়েছিলেন খোঁজ নিতে। সেখানে তার জানা যায় এমআরপি না হলে ই পাসপোর্ট করতে হবে। সে আবেদন বাতিল করে এবং ই পাসপোর্ট আবেদন করা হয়। এসব সমস্যার কারণে কিন্তু প্রবাসীরা তাদের যে দিনরাত চেষ্টা করার পরেও কিন্তু এই পাসপোর্টের জন্য নবায়ন করে আসছে, কিন্তু তারা কিন্তু তাদের এই পাসপোর্ট পাচ্ছে না। বৃহস্পতিবার 2 জানুয়ারি সময় মতো পাসপোর্ট না পেলে অর্ধেক হয়ে যেতে হবে তাদের। তার মতো এমআরপি পাসপোর্ট নবায়ন জটিলতা রয়েছে শতাধিক প্রবাসী, যার গত কয়েক মাস পোস্ট এবং অফিসের মাধ্যমে পাসপোর্ট নবায়নের আবেদন জমা দিয়েছিল হাই কমিশনার। আসলে অনেকে কিন্তু তারা পাসপোর্ট জমা দিয়েছিল, তাদের এই পাসপোর্টটি নেওয়ার জন্য নবায়ন করে তারা দিয়েছিল। কুয়াকাটাপুরে থেকে আরও বলেন অনেক যে প্রবাসী কিন্তু তারা জানিয়েছেন যে এই পাসপোর্টের জন্য কিন্তু তারা তাদের এই বিদেশে ঠিকমতো তারা যে তাদের কাজের ঘাটতি হচ্ছে, এরকম অনেক সমস্যা কিন্তু তারা পড়তেছে। আসলে তারা রেমিটেড যোদ্ধা, কিন্তু তাদের এই পাসপোর্ট না থাকার কারণে কিন্তু তারা কিন্তু ভিসা নিতে পারছে না। এদিকে পরিস্থিতি দ্রুততম সময় পাসপোর্ট নবায়ন আন্তরিক সরকারের হস্তক্ষেপ চায় সেবা নিতে আসা প্রবাসীরা। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলনের স্বেচ্ছাসেবক সরকারের পতনের পর ঠিকমতো পরবর্তী প্রবাসীদের এবং ভাগ্য প্রবাসীদের কোনো কল্যাণ এবং তাদের ন্যায় এবং কতটুকু বা চায় সে মন্তব্য করেছেন তারা। আসলে তাদের এই পাসপোর্টের জন্য কিন্তু তারা তাদের যে প্রবাস থেকে কিন্তু তারা ঠিক সময় তারা যেন তাদের পাসপোর্টগুলো তারা নিতে পারে সেই বিষয়ে কিন্তু তারা জানিয়েছে প্রবাসীরা। মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট থেকে, কারণ এই পাসপোর্টগুলোর মধ্যে কিন্তু তারা অনেকেই এই পাসপোর্ট পাচ্ছে না, কিন্তু এর জন্য তারা পাসপোর্ট নবায়ন করার জন্য দীর্ঘদিন যাবত তারা আবেদন করেছে। কারো আবেদন বাতিল করার পর কিন্তু আবার নতুন করে তারা আবেদন করতেছে তাদের ই পাসপোর্ট নেওয়ার জন্য। আর পাসপোর্ট না হলে তো তারা ভিসা করতে পারবে না, সেটি কিন্তু তারা জানিয়েছে। মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে 4 থেকে 5 মাস সময় লাগবে অভিযোগ আগে থেকেই। তাদের রোববার 27 অক্টোবর ঢাকা পাসপোর্ট অধিদপ্তর প্রত্যক্ষণের এমআরপি পাসপোর্ট সামরিক বন্ধের ঘোষণা এবং দুর্ভোগ চরম আকারে পৌঁছায় 3-4 মাস আগে, এবং যারা আবেদন করেছে সেসব প্রবাসীদের এই বিজ্ঞপ্তিতে এমআরপি বাদ দিয়ে ই পাসপোর্টের জন্য নতুন করে আবেদন করতে বলা হয়। এমআরপি বাতিল ই পাসপোর্ট বা করতে আসার এসব প্রবাসীদের এখন ভিড় জমেছে এমএসএসের আর এমএস সঙ্গে যুক্ত হচ্ছে নতুন আবেদনকারীরা।
হাই কমিশনের সূত্রে বলেছেন, প্রতি মাসে প্রায় 15,000 নতুন কর্মী পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করে থাকে। এদিকে ই পাসপোর্ট সেবাকারী এবং প্রতিষ্ঠান ইমএসএফ কর্তৃপক্ষ বলেছেন, এর সঙ্গে তো মানুষের সমাগম হচ্ছে, যার ফলে দেওয়া মুশকিল। প্রতিদিন 700 থেকে 800 মানুষকে সেবা দেওয়া হচ্ছে বলে এবং জানান ইএমএসএফ এলএন মার্কেটিং ম্যানেজমেন্ট বা আরমান পারভেজ মুরাদ। তিনি বলেন, পাসপোর্টের জন্য এত ভোগান্তি ফেলেছে হাই কমিশন থেকে গত কয়েক মাসে 54,000 এমআরপি পাসপোর্ট গ্রহণ এবং সম্পৃক্ত পূর্ব ঘোষণা ছাড়া এবং এমআরপি বদ্ধের দাবি করেন। আসলে যে পাসপোর্ট আবেদন করেছিল যারা এত মানুষ, তাদের এই ভিড়ের জন্য বা এখনও তাদের জন্য কিন্তু আবারও কেউ এই আগের যে পাসপোর্ট তারা আবেদন করেছিল পাসপোর্ট নবায়ন করার জন্য কিন্তু আবারও নতুন করেও তারা আবেদন করতেছে। তার জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে প্রবাসীদের জন্য। আসলে যে যারা প্রবাসী থাকে অবশ্যই তারা বুঝে আসলে প্রবাসে কি তাদের কত কষ্টে জীবনযাপন করে। তাই যত দ্রুত তাদের এই পাসপোর্টগুলো নবায়ন করার জন্য তারা আহ্বান করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।